লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য পেনশন, বিধবা পেনশন টাকা কি ইলেকশনের পর বাড়তে পারে? লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদন করেছেন, 1 বছর পার হয়ে গিয়েছে। আগে 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন, এখনও পর্যন্ত টাকা পাননি। আপনাদের স্ট্যাটাসে 3 নম্বর স্টেজ দেখাচ্ছে ভেরিফাই দেখাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত 4 নম্বর স্টেজ আসেনি, অর্থাৎ অ্যাপ্রুভ হয়নি। ব্লক থেকে ভেরিফাই করা হলেও এখনও পর্যন্ত জেলা থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়নি, আর নতুনরা টাকাও পাননি। তাহলে এই সমস্ত নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা রয়েছেন, কবে থেকে টাকা পেতে পারেন? বৃদ্ধ পেনশন অথবা বিধবা পেনশনে একই অবস্থা। কি হয়েছে না, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ভেরিফাই, অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ অ্যাপ্রুভ করা হয়নি। অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত নতুনরা টাকা পাবেন না। বৃদ্ধ পেনশন এবং বিধবা পেনশন নতুন আবেদন করেছেন, তা দুয়ারে সরকার ক্যাম্পে হোক অথবা ব্লকে গিয়ে জমা করে, যে কোনো পদ্ধতিতেই হোক আপনারা আবেদন করেছেন। স্ট্যাটাস হয়তো আপনারা চেক করতে পাচ্ছেন জয় বাংলা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই হয়ে গিয়েছে, তবে অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। এ কারণেই টাকা পাচ্ছেন না। আবেদন হয়ে গিয়েছে 1 বছর পার, কারো কারো 1 থেকে 1.5 বছরও পার হয়ে গিয়েছে, এখনও টাকা পাননি। তাহলে এই সমস্ত নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পেতে পারেন? দেখুন, 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট রয়েছে। ভোটের আগে রাজ্য সরকার বাজেট পেশ করবেন, সম্ভবত ফেব্রুয়ারিতেই সেই বাজেট পেশ করা হবে। বাজেটে সরকার তাহাদের নানা রকম ইস্তফা প্রকাশ করবে। ফেব্রুয়ারিতে যে বাজেট পেশ করা হবে, সেই বাজেটেই সরকার তাদের ইস্তফা প্রকাশ করবেন। সেই ইস্তফাতে লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন আবেদন করেছেন, বৃদ্ধ পেনশন এমনকি বিধবা পেনশনে যারা নতুন আবেদন করেছেন, এই বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে যদি মাথায় রেখে সরকার 1,000 থেকে বাড়িয়ে 2,000 করে, সেক্ষেত্রে তাও হতে পারে। তবে বাজেটে যদি বলা হয় যে লক্ষ্মীর ভাণ্ডার 1,000 টাকা পাচ্ছেন মহিলারা 25 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স, তাহারা পরবর্তীতে 1,500 কিংবা 2,000 টাকা করে পাবেন। ঘোষণার পরেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের 1,000 টাকা থেকে বেড়ে 1,500 অথবা 2,000 টাকা পেতে পারেন। তবে এক্ষেত্রে বার্ধক্য পেনশন রয়েছে। এই স্কিমে টাকা কখনো বাড়ানো হয়নি। 80 থেকে 100 যাদের বয়স, অবশ্য কিছুটা বেড়ে তারা টাকা 1,000 থেকে বেশি পান। তবে বার্ধক্য পেনশন অর্থাৎ বিধবা পেনশনে টাকা বাড়ানো হবে বলে আমার সম্ভাবনা মনে হচ্ছে না। তবে হয়তো যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে বাড়ানো হতেও পারে। তবে রইল গিয়ে সেই নতুন লক্ষ্মীর ভাণ্ডার যারা আবেদন করেছেন, 3 নম্বর স্টেজ এসেছে, 4 নম্বর স্টেজ আসবে কবে, অর্থাৎ অ্যাপ্রুভ হবে কবে? বার্ধক্য পেনশন যাদের অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, কবে অ্যাপ্রুভ হবে, কবে থেকে টাকা পাবেন? এই বাজেটেই কিন্তু সেই নতুন যাদের লক্ষ্মীর ভাণ্ডার করেছেন তাদের বলা হবে যে নতুনরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। তারপর থেকেই 4 নম্বর স্টেজ আসতে শুরু করবে, আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। আর একইভাবে বৃদ্ধ পেনশন যারা নতুন আবেদন করেছেন, সেই বাজেটেই নতুনদের কথা ঘোষণা করা হবে। ফলে আপনারা এতক্ষণে বুঝতে পারলেন, নতুন যারা আবেদন করেছেন তা লক্ষ্মীর ভাণ্ডারেই হোক না কেন বা বৃদ্ধ পেনশনেই হোক না কেন, এই বাজেটের পর ঘোষণার পরেই নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার অথবা বৃদ্ধ পেনশন যে প্রকল্প রয়েছে, তাহারা টাকা পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।